বুধবার 2022 সালে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা তাদের নিয়োগের দাবিতে শিক্ষা দপ্তরের শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের পর টেট উত্তীর্ণ এক ছাত্র জানান, অত্যন্ত মানবিকতার সহিত শিক্ষা অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায় তাদের কথা শুনেছেন। পাশাপাশি তিনি তাদের আশ্বাস দিয়েছেন তাদের এই বিষয়ে সরকারের নজরে নিয়ে যাবেন। টেট উত্তীর্ণ ওই ছাত্রটি আরও বলেন, এখনো প্রায় ৩,২০০ মতো শূন্যপদ রয়েছে, আর আমাদের টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। তাই রাজ্যের শিক্ষক স্বল্পতা দূর করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী সহৃদয়তার সহিত তাদের নিয়োগ করবেন বলে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আশাবাদী। আমরা 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আজকে আমরা যে এখানে একত্রিত হয়েছি তার একটাই কারণ, আমরা যারা 2022-এর 29 এবং 30 ডিসেম্বর যে পরীক্ষা নেওয়া হয়েছিল, এই পরীক্ষাতে যারা আমরা কোয়ালিফাই করেছি তাদের যে নিয়োগের যে ব্যাপারটা নিয়ে শিক্ষা অধিকর্তার সঙ্গে আমরা দেখা করতে এসেছি। তো আমাদের যে শিক্ষা যে অধিকর্তা শ্রীযুক্ত শুভাশিস বন্দ্যোপাধ্যায় মহোদয়, উনি অত্যন্ত মানবিকভাবে আমাদের কথাগুলো শুনেছেন। আমরা ওনার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে আমাদের যে বিষয়টা উনি বলেছেন যে দেখবেন ভালোভাবে এবং সরকারের সঙ্গে এই ব্যাপারে উনি কথা বলবেন। প্রসঙ্গত বলে রাখি, গত যে বিধানসভা অধিবেশন হয়েছে, এই অধিবেশনে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যার, উনি আমাদের একজন বিধায়কের প্রশ্ন করে বলেছিলেন যে আমাদের টেট 1 যে ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে 1615 এবং টেট 2-তে যে ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে 1643। তো টেট 1 এবং 2 মিলিয়ে প্রায় 3300-র মতো ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। তো আমরা তার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে স্কুলগুলি, ত্রিপুরার যে স্কুলগুলো শিক্ষক স্বল্পতায় ভুগছে। তাই আমাদের এই মেইন যে কথা হলো বা আমাদের যে মূল বক্তব্য হলো, আমরা যারা কোয়ালিফাই করেছি সংখ্যাটা খুবই অল্প। আপনারা জানেন গত বছর 2021 সালে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষাতে প্রায় 3,500 ছাত্রছাত্রী তারা পাস করেছে এবং তাদের সবাইকে একসঙ্গে সরকার নিয়োগ করেছে শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে। তাই এখন যে এতগুলো পোস্ট ভ্যাকেন্ট আছে, যাতে এই ভ্যাকেন্ট পোস্টের মধ্যে আমাদের যে সংখ্যাটা খুব কম, আমাদের নিয়োগ করতে